আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা সামগ্রিক ধারণা খুব সহজেই অর্থাৎ শর্টের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। সেই ট্রিকটা আমরা শিখব আজ খুব শর্টের মাধ্যমে আয়ত্তে রাখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে আমাদের সংজ্ঞাটা সম্পর্কে একটু জানতে হবে, খুব শর্টভাবে জানব যে বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালেই কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু ব্যবহার। এটা কিন্তু খুব শর্টভাবে মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর চলে এলাম যে এই স্ট্রাকচারটা কেমন, এর গঠন প্রণালীটা কীরকম। প্রথমে এর সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট প্লাস এম ই জার প্লাস মূল ভার্বে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, তো সব ক্ষেত্রেই লাস্টে থাকে। তো সাবজেক্ট অনুসারে কিন্তু এগুলো পরিবর্তন হবে, এম ই জার পরিবর্তন হবে প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ মূল ভার্বের এক নম্বর যেটা সেটাই কিন্তু তার সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে। এরপর আমরা কতগুলো এক্সাম্পল দেখব যেগুলোর সাহায্যে আমরা আরও নতুন নতুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বলতে পারবো বা লিখতে পারবো। এগুলা করতে পারলেই আমরা কিন্তু অনায়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ধারণাটা কিন্তু সামগ্রিকভাবে চলে আসবে। প্রথমে আমাদের আছে মেয়েটি ফুলটিকে স্পর্শ করছে, অর্থাৎ বর্তমানকালে কোনো একটা কাজ করছে, স্পর্শ করছে কিটাকে, ফুলটিকে। এখানে আমাদের প্রথমেই আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটি, অর্থাৎ সাবজেক্ট কে করছে, অর্থাৎ করছেটাকে কে কে করছে, মেয়েটি করছে। তাহলে এখানে মেয়েটি, তাহলে কি প্রথমে দ্য গার্ল, দ্য গার্ল, দ্য গার্ল, দ্য গার্ল। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম, সাবজেক্ট পরে এখানে কি এম ই জার যে কোনো একটা, তাহলে দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইজ স্পর্শ করছে, অর্থাৎ স্পর্শ করার ইংরেজি হচ্ছে টাচ। তাহলে তার সাথে কি মূল ভার্বের আইএনজি যোগ, অর্থাৎ টাচিং, টাচিং, টাচিং দ্য ফ্লোয়ার, দ্য ফ্লোয়ার, দ্য ফ্লোয়ার। 2 নম্বর সে অঙ্কটি করছে বা করিতেছে, সে অঙ্কটি করছে, কে করছে, সে। সাবজেক্ট তাহলে হি, হি এরপর ইজ হয়, হি ইজ ডুইং, করছে, করা কারণে ডু মানে করা, তার সাথে আইএনজি যোগটা, ডুইং অঙ্কটি, দ্য ম্যাথ, দ্য ম্যাথ। 3 নম্বর আমরা করব যে আমি তার সঙ্গে কথা বলছি, আমি তার সঙ্গে বলছি, আমি এখানে সাবজেক্ট আমি, তাহলে আই এম, এরপর এম হয়, আমরা সকলেই জানি। এরপর কি বলছে, তার সঙ্গে কথা বলছি, তাহলে কথা বলার ইংরেজিটা কি, কথা, তাহলে কথা টল্ক, টলকিং, কেন টলকিং হবে, টলকিং মানে আইএনজি হবে, টলকের সাথে আইএনজি, টলকিং, আই অ্যাম টলকিং কি উইথ, সঙ্গে বলেছে, কার সঙ্গে, হিম, অর্থাৎ তার সঙ্গে, তার জন্য হিম, হিম, আমি তার সঙ্গে কথা বলছি। তুমি ইংরেজি শিখছো, তাহলে সাবজেক্ট তুমি, তাহলে ইউ, ইউ আর শিখছো, শিখার ইংরেজি লার্ন, শিখার ইংরেজি লার্ন, তাহলে ইউ লার্ন, ইউ লার্নিং, ইউ আর লার্নিং, লার্নিং, ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর লার্নিং ইংলিশ। 5 নম্বরে কী হচ্ছে, সে একটি বই পড়ছে, তাহলে সে অর্থাৎ হি, হি অর্থাৎ হি ইজ, হি ইজ, হি ইজ পড়ছে, হি ইজ রিডিং,
রিডিং, হি ইজ রিডিং, একটি বই পড়ছে। তাহলে কি একটি বই পড়ছে মানে এ বুক, এ বুক। খুব সহজভাবে ভেঙে ভেঙে কিন্তু আমাদের টেন্সটাকে স্ট্রাকচার অনুযায়ী নিয়ে আসতে হবে, যার ফলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু যে কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা ট্রান্সলেট করতে পারবো। 6 নম্বর আছে উত্তর দিক থেকে বাতাস বইছে। এইখানে দেখো বইছে অর্থাৎ উত্তর দিক থেকে বাতাস বইছে। তাহলে আমাদের সাবজেক্ট কোনটি প্রথমেই আমাদের বের করতে হবে, সাবজেক্ট কোনটি। এখানে সাবজেক্ট বের করার জন্য ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে আমরা কি বা কে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু পেয়ে যাব সাবজেক্ট। তাহলে কি বইছে, কি বইছে, কি দিয়ে প্রশ্ন করলে কি বইছে অর্থাৎ বাতাস বইছে, তাহলে বাতাসটা সাবজেক্ট। তাহলে দ্য উইন্ড, দ্য বাতাস বইছে, তাহলে দ্য উইন্ড, দ্য উইন্ড, দ্য বাতাস বইছে, দ্য উইন্ড ইজ, দ্য উইন্ড ইজ, দ্য উইন্ড ইজ বইছে অর্থাৎ বইছে তার ইংরেজি হচ্ছে ব্লোয়িং, ব্লোয়িং, ব্লোয়িং। উত্তর দিক থেকে অর্থাৎ থেকে বোঝালে ফ্রম, তাহলে ফ্রম, ফ্রম দ্য কোন দিক থেকে উত্তর দিক থেকে, ফ্রম দ্য নর্থ, নর্থ হয়ে গেল। এরপর আছে মা একটি গল্প বলছে। তাহলে মা একটি গল্প বলছে, তাহলে বলা হয়েছে টেল, তাহলে এখানে মা, এখানে সাবজেক্ট মা, তাহলে মাদার, মাদার, তাহলে মাদার ইজ, ইজ টেলিং, টেলিং, মাদার ইজ টেলিং এ স্টোরি, এ স্টোরি, স্টোরি। এটা কিন্তু সাইডে করতে হবে। 8 নম্বর আছে আমি একটি পাখি দেখিতেছি, মানে দেখছি, আমি বর্তমানকালে কোন একটা পাখি আমি দেখছি, এটার ইংরেজিটা কী হবে, আমি, তাহলে আই, তার সাথে এম হয়, তাহলে আই এম ওয়াচিং, দেখার ইংরেজি ওয়াচ, দেখার ইংরেজি কিন্তু ওয়াচ। ক্যামেরাটা কিন্তু লড়ছে সমস্যার কারণে, আমি ধরে আছি এই জন্য। আই অ্যাম ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং, I am watching, I am watching a bird, a bird। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা থেকে আমরা কিন্তু অনেক সহজেই আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো যে কোনো বাক্য। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি প্রত্যেকটি টেন্সের পার্ট বাই পার্ট অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটি পার্ট যদি এইভাবেই আপনাদের শর্টের মাধ্যমে খুব সহজে মাথায় ঢুকিয়ে রাখার জন্য যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি নতুন একজন ইউটিউবার, তাই সাবস্ক্রাইব করবে। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।